দেখ গাছের শিমগুলো সব শুকিয়ে গেছে। চল এগুলো দিয়ে আজকে একটা রেসিপি করব। কাঁচা পাকা শিম দিয়ে এই যে শিমের দানা বার করে তারপরে রেসিপি করব। তাই কোনগুলো? দিদিভাই যেটা করতো? হ্যাঁ হ্যাঁ, তোর দিদিভাই সেই আলু বেগুন কুচিয়ে শিমের দানা সেদ্ধ করে যে রেসিপিটা করতো ওইটা করবো। ওইটা খেতে খুব ভালো লাগে, ধনে পাতা দিয়ে বেশ ভাজা ভাজা করে না। শুকিয়ে গেছে তো ওই শুকনো শিম দিয়েই হবে। হ্যাঁ, ওটা খেতে খুব ভালো লাগে। ভালো লাগে কেন ডিম দিয়ে বলো? শিমের দানা দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায়। শিমের দানা সব কিছুতেই খাওয়া যায়। এই যে এই দেখ, এগুলোর ভেতরে কাঁচা আছে, এগুলো এমনি ভেতরে শুকনো, এই যে জলে ভেজালেই একদম নরম হয়ে যাবে। এখনো তো রোদে দেওয়া হয়নি এগুলো। এই যে এর ভেতরে এই দানাগুলো কাঁচা, এই যে এর ভেতরে দানাগুলো দিয়ে। শিমের থেকে বলো শিমের দানার তরকারি খেতে বেশি ভালো লাগে। শিমের থেকে দানা খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে আমরা শিমের থেকে দানা বেশি খেতাম। দিদি ভাই দানাটা বেশি করতো, এগুলো নষ্ট হয়ে গেছে। শিমের দানা দিয়ে কত খাবি বল, ডাল খাওয়া যায় শিমের দানা, মাছ কই মাছ দিয়ে প্রচুর করা যায়, প্রচুর জিনিস রান্না করা যায়। তাহলে এক কাজ করো, আজকে শিমের দানা দিয়ে বেগুন দিয়ে তরকারি করো, আর কিছু রাখো, সেগুলো দিয়ে ডিম দিয়ে একদিন করবে। ডিম দিয়ে তো করেছি, কই মাছ দিয়ে করবা? করো, কই মাছ দিয়ে খুব ভালো লাগে। তারপরে আলুর দম, সেটাও ভালো হয়, সেটাও খেতে খুব ভালো হয়। চল পেছনের গাছে আনছে, ঘরের পেছনে চল, চলো। ওই গাছে অনেক শুকিয়ে আছে। সেই মটরশুঁটি শিম, সেই মটরশুঁটি শিম এই পুরো শুকিয়ে গেছে। এই দানা রেখেছো তো? হ্যাঁ, দানা তো রাখতেই হবে, আমাদের সামনের বছর আর পাবো না। আগামী বছরের জন্য। এই শিম আমি হারাই বাবা, এই শিম খেতে এত ভালো। দানার দোকানে এই দানা দিতেও পারে না। না, এই দানা নেই তো, দেখো বাজারেও পাওয়া যায় না। হ্যাঁ, আমি অনেক দেখেছি, বাজারেও পাওয়া যায়। হ্যাঁ, বাজারে এই যে এই শিমগুলো পাওয়া যায়, এই যে ডায়মন্ড শিম, এগুলো খেতে পানসা পানসা। আর কদিন পরে কেটে দেবো গাছটা। গাছ তো শুকিয়ে গেছে। এখানে কি গাছ দেবে? এখানে ইচ্ছা আছে শশা গাছ দেবো। তিতো হয় যে, বলে তো ওরা তিতো হবে না, তা নাহলে চাল কুমড়ো দেবো। তাই দিও। গত বছর ছোট মার বাড়ি চাল কুমড়োর শাক কত খেলাম। ওদের চাল কুমড়োর শাকটা খেতে আরো ভালো। হ্যাঁ, একটুও তিতকুটে ছিল না। আমাদের বাড়িতে একটু তিতকুটে লাগতো, ভাপিয়ে ফেলে দিলে, ভাপিয়ে ফেললে আর তিতো লাগতো না, কিন্তু ছোট মার বাড়ির গুলো একটুও তিতো না। চল এই দিয়ে হবে, আর এখন তোলার সময় নেই, কাঁচা পাকা দিয়েই হয়ে যাবে।
হয়ে গেছে। হ্যাঁ চলো, বাকি বাকি আছে কই মাছের জন্য। হ্যাঁ হ্যাঁ, কাছে এখনো আছে অনেক, ওগুলো তুলবো পরে। চলো চলো চলো। তারা লঙ্কা পেকেছে, লঙ্কাগুলো তুলে নি। বেগুন ভাজাতে দেবে? আর তুলো না, অনেক ঝাল। আর পেকে গেছে তো, ওগুলো পাখিতে খেয়ে নেবে সব। এগুলো পেকে যাবে। চলো চল চল চল। সুন্দর তেলা করতে শাক হয়েছে। কোথায় গো? এই দেখ, এগুলো দিয়ে একদিন তৈরি করলে। একদিন অন্যদিন নাই করবে? হ্যাঁ, যেদিন করবে সেদিনই তুলো। কি সুন্দর হয়েছে। হ্যাঁ, যেদিন এমনি হয়ে আছে, এগুলো লাগাতে লাগে না। যেদিন করবে সেদিন তুলো। এগুলো জঙ্গলেই হয়ে থাকে। ধর, এবার নামতে হবে। সাবধানে নাবো। ও মাই, খোসাগুলোকে কি করবে? এগুলো ফেলে দেবে, এগুলো তো আর খাওয়া যাবে না, শুধু দানাগুলো খাবো। এগুলো যদি আরো কচি থাকতো তাহলে খোসাগুলোও খাওয়া যেত। তুমি খোসাগুলো দিয়ে সেই চচ্চড়ি করো না? হ্যাঁ করি, সেগুলো এগুলো না তো, এগুলো তো একদম মানে নরম হয়ে গেছে, নেতিয়ে গেছে, এগুলো দিয়ে ভালো হবে না। এই যে এইগুলো দিয়ে হবে, এই খোসাগুলো দিয়ে হবে চচ্চড়ি। এগুলো দিয়ে চচ্চড়ি হবে। এই যে মটরশুঁটি শিম, দানা শিম আন্দাজে দেয়, শিমের তুলনায় দানাগুলো বেশ পুষ্ট পুষ্ট। এই যে এগুলো তো আর চচ্চড়ি খাওয়া যায় না। আচ্ছা, এগুলো দিয়ে তো আর চচ্চড়ি খাওয়া যাবে না। এই যে এগুলো পুরো মানে শুকনো হওয়ার আগে পর্যায়ে, যেগুলো কাঁচা এগুলো দিয়ে খাওয়া যাবে। গল্প করতে করতে আমি আর মা সমস্ত শিমের থেকে দানা আলাদা করে নিয়েছিলাম। তারপর 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছিল। এবার সমস্ত শিমের দানার খোসা আলাদা করে নিতে হবে। এইভাবে সমস্ত শিমের দানার ভেতরের শাঁসটুকু বার করে নেওয়া হলো। ফুটন্ত জলে লবণ দিয়ে দিতে হবে সরু সরু করে কেটে রাখা আলু। আলু 50% সিদ্ধ করে নিতে হবে। ওই সময় আরেকটা বাটিতে লবণ দিয়ে তাতে ছাড়িয়ে রাখা শিমের দানা দিয়ে 50% সিদ্ধ করে নিতে হবে। আলু জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। শিমের দানা এমনভাবে সিদ্ধ হবে যেন গোটা থাকে, কিন্তু চাপ দিলে গলে যায়। এইবার কড়াইতে দিতে হবে শিমের দানা সিদ্ধ জল, সামান্য সর্ষের তেল, লবণ আর হলুদ। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে। জল ফুটে গেলে দিয়ে দিতে হবে ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুন। ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে মজতে দিতে হবে। বেগুনের জল এমনভাবে দিতে হবে যেন বেগুন মজে যাওয়ার পরে একটুও জল অবশিষ্ট না থাকে। এইবার পরিষ্কার কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে 2টো পেঁয়াজের কুচি দিতে হবে। এরপর 2টো লঙ্কার কুচি দিয়ে হালকা ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে হলুদ গুঁড়ো। এরপর ভাপিয়ে রাখা আলু দিয়ে ভালো করে ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা বেগুন। এবার হালকা হাতে ওলটপালট করে আলু বেগুন পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর ভাপানো শিমের দানা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। হালকা হাতে মিশিয়ে দিতে হবে।
এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এই কাজটি কিন্তু খুব এক্সপার্ট না হলে কেউ পারবে না, নতুন রাঁধুনিরা ভুলেও করতে যাবেন না। এবার স্বাদ মতন লবণ ওপর থেকে ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে তরকারি মজতে দিতে হবে। তরকারি মজে গেলে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতার কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে মিনিট 15-20 রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল শিমের দানা দিয়ে আলু বেগুন ভাজা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।